হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার, সকাল বাজে 7:40, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। তো এই যে এদিকেও কই বাবা, এদিকে এই হলো এখানে আমার সোনা পাপা। তো আমি যাচ্ছি দিতে, ওর বাবা তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে, যেহেতু ওর ভাড়া ছিল বলে। তো সকালে স্নান টান করে ওর টিফিন টিফিন বানিয়ে দিয়েছি। তো আজকে সারাদিন কী করছি দেখতে থাকবো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট যাওয়া যাক, কারণ একটু দেরি করেই বেরোলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো, তখন তো 8টাই বাজেনি, আমি গেলাম আর আসলাম, মানে তাড়াতাড়ি গেছি আর আসছি। এসে চা খেয়ে নিয়েছি। তো অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, আবার বসেও অনেকক্ষণ ছিলাম। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো ঘরের কাজবাজগুলো শুরু করব। তো ঘরের কাজবাজ শুরু করার আগে হাঁড়ি মেজে ভাতের জলটা বসিয়ে দেবো, কারণ মা যাবে আজকে আবার ডাক্তারের কাছে। আজকে যাবে মা ডাক্তারের কাছে। তো এখন আমি হাঁড়িটা মেজে আগে ভাতটা বসিয়ে দিই। আর আগের দিন তো কচু নিয়ে এসেছিলো, তো সেই কচু মা নাকি এখন কেটে দেবে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিই, তারপরে ঘরের কাজবাজগুলো করব। তো কাজবাজগুলো নয় হয় পরে হবে, আগে রান্নাটা করি, কারণ এই রোদের মধ্যে প্রচুর গরম লাগে। দুপুরবেলা তো রান্না করা যায় না, কিন্তু রান্না না করে তো উপায় নেই, সেই জন্য করতে হয় বলে করি। কিন্তু দুপুর টাইমটাতে রান্না করা যায় না, এত গরম পড়ে যায়। তো যাই হোক, আজকে কি করছি দেখতে থাকো, মানে কি করছি না, মানে এখন যা যা করছি সেগুলোর সাথে থাকো, দেখতে থাকো। এখানে কালো কচু কেটে নিচ্ছে, দেখো কচুগুলো একদম কালো, কুচকুচে কালো। আর এখানে রয়েছে কচুর পাতা। ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি সেই ভিডিওটা। তো এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসনগুলো অনেকগুলো হয়ে গেছে, নইলে রান্না শেষে যদি বাসন মাজতে যাই তাহলে রান্নার বাসন আরও অনেক হয়ে যাবে। তো ভাবলাম যে না, ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি বাসনগুলোকে মেজে নিই। তো ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তো এখন আমি এক এক করে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর প্রচুর গরম পড়েছে এখানে, শুধু এখানে নয়, আশা করছি সব জায়গাতে এরকমই গরম পড়েছে। 41-42 ডিগ্রি সেলসিয়াস করে রয়েছে গরমের তাপমাত্রা, রোদের তাপমাত্রা। তো এখন আমি বাসনগুলো মেজে নিই, তোমরা মিউজিকের সাথে ভিডিওটা দেখে নাও। মার সমস্ত কচু কাটা একদম কমপ্লিট, আর এদিকে ভাত ফুটছে। তো মা বলল কচুটাকে ধোয়ার সময় হাতে প্লাস্টিক বেঁধে ধুতে হবে, নইলে হাত চুলকাবে আর জ্বলবে। তো সেই জন্য আমি একটা প্লাস্টিক হাতে বেঁধে নিলাম। এবার কচু শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কচু শাক কিন্তু জলে কখনোই ভিজে না, তাই না? কিন্তু নোংরা তো রয়েছে, তো সেটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কচু ধোয়াও হয়ে গেল আমার। তো এদিকে কচুটাকে একটু সেদ্ধ করে নেব, যাতে গলা যাতে না ধরে, সেই জন্য। তো তারপরে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এগুলো আগের দিনে যে লুচি ভেজেছিলাম সেই তেলগুলো কি নষ্ট করব বলো, তো সেই তেলগুলো দিয়েই এখন আমি ভাজা করছি। এখানে 5 ফোড়ন দিলাম, এবার আলুটাকে বসিয়ে দিলাম। তো আলু ভাজা করব। তো আলুগুলো একদম ঝিরিঝিরি করে কেটেছি।
তো আলু ভাজা, তার সাথে হবে হলো কচুর ঘন্ট। ঘন্ট বলে কি বলে, তো যাই হোক তোমরা কি বলো সেটা জানিও। আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি নেক্সট নাম্বার হলো সবজিটা করব। আগে রসুন দিয়ে দিলাম, কতগুলো রসুন আর লঙ্কা দিয়েছি দেখো। তো কচুটা ঝাল হয়েছে, তো অনেকটাই ঝাল হয়েছে। তো আমার বর বলছে আরও ঝাল দিলে ভালো লাগতো, কিন্তু ঝালটা একদম ছিল পারফেক্ট, কারণ এই গরমে বেশি ঝাল খাওয়াটাও ঠিক নয়, পেট পুরো জ্বলে। তাই তবুও কিন্তু পেট জ্বলছিল আজকে। তো ওটা একটু ভেজে নিয়ে, একটু না ভালো মতো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি কচু সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ সেদ্ধ করে নিয়ে শুধু ভাপিয়ে নিয়েছি, যাতে মানে গলায় না ধরে, সেই জন্যই। তো এখন লবণ হলুদটা দিয়ে দিলাম। ওইদিকে কচুর শাকটা ঢেকে কম আঁচ দিয়ে চলে এসেছি এই ঘরে আমাদের রুমে। এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর যদি সবজিটা হওয়ার পরে যদি বিছানার চাদরটা পাড়তে আসতাম, অনেকটা টাইম লাগতো, কারণ ছেলেকেও আনতে যেতে হবে বলে। তো ভাবলাম যে ওটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি আমার বিছানার চাদরটা পেতে নিই। তো হয়েও গেল। আর সবজি যদি একটুখানি হালকা আঁচে না বানানো হয়, অত কিন্তু টেস্টিও লাগে না, তাই না বলো? তো বিছানা গোছানো তো হয়ে গেল, আর কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর সকাল সকাল যেহেতু কাপড়গুলো কেচে দিয়েছি, শুকিয়ে গেছে। আর ওদিকে কচুটা রান্না হচ্ছে, তো ওটাকে এখন ভালো করে বেশি জাল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আর মা তো অনেকক্ষণ হলো চলে গেছে ডাক্তারের কাছে। আর কাজের মধ্যে এখন বাকি রয়েছে ঘর দুটো মোছা। আর সকালবেলা রান্না বসানোর আগে রান্নাঘরটা আর বারান্দাটা পুরোটাই মুছে নিয়েছি। শুধু দুটো ঘর এখন আমাকে মুছতে হবে, তারপরে ভাত খাবো। কারণ যেহেতু সকাল সকাল উঠছি, তো সেই জন্য আর কি খিদে পেয়ে যাচ্ছে। তো প্রচুর খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম যে না, আগে ঘর দুটো মুছে নেবো, তারপরে খাবো। খেয়ে আবার কিছুক্ষণ যদি বসার টাইম হয়তো হবে, নইলে ছেলেকে আনতে চলে যাব। তো যাই হোক, দেখতে থাকো। আর প্রচুর গরম পড়েছে গো, প্রচুর গরম, এত গরমে থাকা যাচ্ছে না। তো এই যে, তো চলো ভেজে নিয়ে তারপরে রান্নার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ভাত হয়ে গেছে, এখানে আগের দিন রাতের একটু ভাত রয়েছে, আর ছেলের জন্য ভাত করেছিলাম, এখানেও একটুখানি আছে। তো সকালবেলা আমি এখন এটাই খাবো, যদিও সকাল নেই, 12টা বেজেই গেছে, আর প্রায় মানে বাজতে চলেছে। আর এই হলো আলু ভাজা 5 ফোড়ন দিয়ে, আর এই হলো কচুটা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ভীষণ গরম লাগছে, কত দুটো ঝাড় দিয়ে মুছে নিই, তাহলে কাজবাজ কমপ্লিট হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, কেমন লাগছে আমাকে? যাব ছেলেকে আনতে, আর বাইরে তো এতটাই রোদ্রু, সেই জন্য এভাবে মাথাটাকে ঢেকে নিয়ে যাব। কারণ একটা ছাতা ছিল, সেটা মা নিয়ে গেছে, আর একটা রয়েছে, ওটা হলো একটা ডান্ডা ভাঙা রয়েছে, তো সেই জন্য ওটা নিয়ে যাব না, এভাবেই যাব। আর বাইরের রৌদ্রটা তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, প্রচুর রৌদ্র, মানে এতটাই রৌদ্রুর তাপ, বাইরেটা দেখা অবধি যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি গেটটা তালা দিয়ে চলে যাই, কারণ 40 হয়ে গেছে, 45-এর ছুটি। 5 মিনিট যদিও লাগবে না, তাড়াতাড়ি ঘেটে চলে গেলেই হয়ে যাবে। তো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, 2 কাপে ঢেলে নিয়েছি। আর তার সাথে এই দেখো, এখানে চানা মাখা করে নিয়েছি, এখানে ঝুড়ি ভাজা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, যাতে আরও একটু টেস্টি লাগে খেতে। তো এই হলো আমাদের এখন চা খাওয়ার, কি বলবো এটাকে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।